আজ 5ই আগস্ট বাঙালির ইতিহাসে একটা কলঙ্কিত অধ্যায়ের দিন। গত বছর ঠিক একই দিনে নির্বাচিত সরকারকে দেশি ও আন্তর্জাতিক বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে পাকিস্তানের দূষররা অর্থাৎ রাজাকারের বাচ্চারা, মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিরা ষড়যন্ত্রের মাধ্যমে শেখ হাসিনা সরকারকে উৎখাত করেছিল। তো সেই জায়গা থেকে আজকে 5ই আগস্ট তাদের যে সেই ষড়যন্ত্রমূলক জঙ্গি অভ্যুত্থান, সেই জুলাই ঘোষণাপত্র প্রদানের দিন উপদেষ্টা ইউনূস ঘোষণাপত্র পাঠ করেছেন, আমরা দেখেছি। তো আজকের দিনে যেহেতু এই জুলাই ঘোষণাপত্র নিয়ে জাতীয় নাগরিক পার্টির বিভিন্ন নেতারা বিভিন্ন সময় বড় বড় কথা বলে এসছে, বিভিন্ন লম্বা লম্বা লেকচার দিয়েছে, জুলাই ঘোষণাপত্র দিতে হবে, ওইটা করতে হবে, সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। তো ঠিক যেই মুহূর্তে সেই জুলাই ঘোষণাপত্র প্রদানের মাহেন্দ্রক্ষণ মানিক মিয়া এভিনিউতে সেই জাঁকজমকপূর্ণ স্টেজ সাজানো হয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলকে, বিভিন্ন কলা কৌশলী, বিভিন্ন অঙ্গনের ব্যক্তিবর্গকে আমন্ত্রণ জানানো হয়েছে। সেইখানে জাতীয় নাগরিক পার্টির শীর্ষস্থানীয় নেতারা, যারা সেই তথাকথিত জঙ্গি অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছিল 2024 সালে, তারা সেখানে উপস্থিত থাকবে। এটা তো স্বাভাবিক, কারণ তাদের জন্য উৎসবের দিন, যেখানে তাদের সেই জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠানে উৎসবের সময় বেলুন ফুটো হয়ে প্রায় 10 থেকে 12 জন হতাহতের শিকার হয়েছে, তাদের গায়ে পুড়ে গেছে, তাদের গা আগুন জ্বলে। ঠিক সেই মুহূর্তে কেন আজকে সকালে ঢাকা বিমানবন্দরে আমরা দেখেছি সার্জিস, হাসনাত, তাসনিম জারা, নাসিরুদ্দিন পাটোয়ারি এবং আরো এক নাম না জানা একটা ছেলে, তারা কক্সবাজারে গিয়েছে। 2022 সালে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস, যিনি বাংলাদেশে রেজিম চেঞ্জ অপারেশনের অন্যতম মূল হোতা, তার সাথে সাক্ষাৎ করার জন্য নাসিরুদ্দিন পাটোয়ারি, তাসনিম জারা, হাসনাত, সার্জিস এবং আরো একটা ছেলে, অর্থাৎ টোটাল 5 জনের একটা টিম কক্সবাজারে রয়্যাল টিউলিপ হোটেলে বৈঠক করেছে। এবং এই বৈঠক নিয়ে একটা মিডিয়াতে নিউজ এসেছে, আপনারা ভিডিওটা দেখেন। কক্সবাজারের একটি হোটেলে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করছেন হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম ও তাসনিম জারা সহ বেশ কয়েকজন এনসিপির কেন্দ্রীয় নেতা। নিয়ে আরো বিস্তারিত জানাতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মন্তোষ বেদজ্ঞ। মন্তোষ, কি অবস্থা সেখানকার? আমরা তো মাত্রই জানতে পারলাম যে এনসিপির কেন্দ্রীয় নেতারা সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করছেন। কি বিষয় নিয়ে তারা বৈঠক করতে পারেন, আর বৈঠক কি এখনো চলছে কিনা? বৈঠকটি এখনো চলছে। কক্সবাজারের ওখিয়া উপজেলার ইনানি এলাকার একটি হোটেলে বৈঠকটি হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং আজকে সকালে মূলত এনসিপির যারা কেন্দ্রীয় নেতা রয়েছেন, তারা কিন্তু আজকে সকালের একটি ফ্লাইটে তারা কক্সবাজারে আসেন এবং এরপর সেখান থেকে সড়কপথে ইনানির যে হোটেলটিতে আজকে বৈঠকটি হয়েছে সেখানে যান এবং এখন পর্যন্ত বৈঠকটি চলছে। তবে শেষ পর্যায়ে এই বৈঠক শেষ করে যেহেতু আমরা বিমানবন্দরের একটি সূত্রে জানতে পেরেছি তাদের 3:30টার একটি ফ্লাইটে তাদের আবার ফিরে যাওয়ার কথা রয়েছে, সেভাবেই কিন্তু তারা প্রস্তুতি নিয়েছেন। হয়তো সেদিক থেকে খুব শিগগিরই তারা সেই হোটেল থেকে রওনা হবেন। এবং মূলত এই বৈঠকটি আমরা এখন পর্যন্ত আসলে যেটি জানতে পেরেছি এটি মূলত একটি রাজনৈতিক বৈঠক। এই যে নিউজটা তারা বলতেছে, তারা ব্যাপারটা জানে না, কোন কারণে আদৌ বৈঠক হয়েছে তারা জানতে পারলে অবশ্যই আমাদেরকে জানাবে। তবে আমি জানি সেটা কোন কারণে বৈঠক হয়েছে, কি কি কথা হয়েছে, সবকিছু তথ্য আমাদের কাছে এসেছে, আমি সেটা বলছি। তার আগে বলিনি, এই যে বৈঠক, এই বৈঠককে মিথ্যাচার করা হচ্ছে। নাসিরুদ্দিন পাটোয়ারি একটা বক্তব্যের সূত্র বরাতে বলতেছে এই বৈঠক তারা করেনি, তারা কক্সবাজারে ঘুরতে গিয়েছিল। সম্পূর্ণ গুজব। আমরা ঘুরতে আসছিলাম পিটার হাসের সাথে, এগুলা মানে এখানে এসে আমরা হোটেলে চেক ইন করে এরকম একটা নিউজ দেখলাম। এটা সম্পূর্ণ গুজব, এই ধরনের কোনো কিছুই না, জাস্ট আমরা ঘুরতে আসছিলাম। চট্টগ্রামের ভাষায় একটা কথা বলতে হয়, সুদানির ফুয়া, তোদের জুলাই ঘোষণাপত্র নিয়ে যে উৎসাহ ছিল, উদ্দীপনা ছিল, সেই জুলাই ঘোষণাপত্র আজকে প্রকাশিত হয়েছে সংসদ ভবনের মানিক মিয়া এভিনিউতে, সংসদ ভবনের সামনে। তো সেইখানে উপস্থিত না থেকে তোরা হাওয়া খাওয়ার জন্য ঘুরতে কক্সবাজার গিয়েছিলি, এটা কি পাগলের বাচ্চাকে বললে কেউ বিশ্বাস করবে? বিশ্বাস করবে না। আর তাহলে কি আমরা বুঝে নেবো তোরা হাওয়া খাইতে অন্যের বউ তাসনিম জারাকে নিয়ে গিয়েছিলি? তাসনিম জারা তো সেক্স বিশেষজ্ঞ, ডক্টর, তার মানে কি সে তার সাথে গ্যাংব্যাং করেছিস তোরা 4 জন মিলে? প্রশ্ন তো আসবে স্বাভাবিকভাবে এগুলা। তো তারা অস্বীকার করেছে যে তারা পিটার হাসের সাথে সাক্ষাৎ করে নাই। কিন্তু ওইদিকে বিএনপির সেই অঞ্চলের, কক্সবাজার অঞ্চলের নেতাকর্মীরা, প্রায় 2000-এর মতো নেতাকর্মী, তারা অবরোধ করেছে, রাস্তায় বিবৃতি দিয়েছে। শুনেন বিএনপির বিবৃতিটা। আমরা কোনো বিদেশের প্রভুদের কাছে বিক্রি হবে না। আজকে এইখানে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হবে।
বিলাসবহুল হোটেলে তাদের এই গোপন বৈঠক আমাদেরকে বিপত্তি করে তুলেছে। আমরা এটা সন্দেহান বাংলাদেশকে নিয়ে কোনো ষড়যন্ত্র হচ্ছে কিনা সেরকম করে সন্দেহান করে তুলেছে। আমরা এখানে 2000 নেতাকর্মী আমাদের হোটেলে যাইনি, আমরা রাস্তায় এখানে মানববন্ধন কর্মসূচি আমরা পালন করছি। আমাদের মানববন্ধন থেকে এই বার্তা রয়েছে, এই বাংলাদেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র আমরা বরদাস্ত করবো না। এর মধ্য দিয়ে কি স্পষ্ট বার্তা পাওয়া যায় যে তারা সত্যিকার অর্থে কক্সবাজার গিয়েছে এবং সে পিটার হাস তার সাথে সাক্ষাৎ করেছে। এখন প্রশ্ন আসছে আপনাদের মনে নিশ্চয়ই যে পিটার হাসের সাথে কেন সাক্ষাৎ করা হচ্ছে। পিটার হাস একজন সাবেক রাষ্ট্রদূত, তাহলে একজন সাবেক মার্কিন রাষ্ট্রদূতের সাথে সাক্ষাৎ করার উদ্দেশ্য কি? পিটার হাস কিন্তু বাংলাদেশের জ্বালানি না কি যেন একটা বিষয় নিযুক্ত এই মুহূর্তে রয়েছে, সেটা আমার মনে নাই এই মুহূর্তে পোস্ট পদবিটা। পিটার হাসের সাথে সাক্ষাতে নির্দিষ্ট কিছু এজেন্ডা নিয়ে কথা হয়েছে। নাম্বার 1, বাংলাদেশে নির্বাচন হতে দেওয়া যাবে না, এর জন্য অস্থিতিশীল করার জন্য যা যা করা দরকার করতে হবে সেই বিষয়ে কথা হয়েছে। দ্বিতীয়ত, যদি ডক্টর ইউনূস ব্যর্থ হয়ে যায় কিংবা কোনো কারণে নির্বাচন দিতেই হয় সেই ক্ষেত্রে তারা কিভাবে সেফ এক্সিট পাবে সেই ব্যবস্থা হয়েছে, সেই কথা হয়েছে। তৃতীয়ত, যদি ডক্টর ইউনূস নির্বাচন না দেন কিংবা জুলাই সনদের ভিত্তিতে বাংলাদেশ আগামীতে পরিচালনা করার মতো একটা প্রেক্ষাপট সৃষ্টি করা যায়, সেই লক্ষ্য থেকে কিভাবে জাতীয় সরকার গঠন হবে, জাতীয় সরকারের প্রধান কে থাকবে, জাতীয় সরকার গঠনের পর সেনাপ্রধানকে অপসারণ, রাষ্ট্রপতিকে অপসারণ, তারপর তাদের মন মতো করে একটা রূপরেখা সৃষ্টি করে সংবিধান পরিবর্তন, এই ধরনের কয়েকটা এজেন্ডা নিয়ে কথা হয়েছে। এবং যদি কোনো কারণে আওয়ামী লীগের উত্থান ঘটে কিংবা আওয়ামী লীগ রাজপথে ফিরতে চায় কিংবা সেনাবাহিনী একটা নিরপেক্ষ ভূমিকা পালন করে, সেই ক্ষেত্রে তারা বাংলাদেশে একটা রেডিকালিস্ট গ্রুপ দিয়ে বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করবে, কারণ তাদের হাতে যথেষ্ট অস্ত্র মজুদ আছে। এই বিষয়গুলো নিয়ে মূলত কথা হয়েছে, কিন্তু তারা অস্বীকার করছে, তারা যায়নি। বাংলাদেশের একাধিক গণমাধ্যমে নিউজ হয়েছে, বিবিসি বাংলায় নিউজ হয়েছে, অনেক জায়গায় নিউজ হয়েছে এবং বিএনপির সেই নেতাকর্মীরা প্রত্যক্ষদর্শী তারা দেখেছে। বিভিন্ন লোকজনের সাথে কথা বলে এই পর্যন্ত জানতে পেরেছি তারা রয়্যাল টিউলিপে ছিল। 5 আগস্ট পরবর্তী কক্সবাজারের রয়্যাল টিউলিপ দেশদ্রোহী অপশক্তিদের মিটিং করার জন্য একটা নিরাপদ স্থান হিসেবে পরিচিতি পেয়েছে। বিগত সময়ে পাকিস্তানের রাষ্ট্রদূত সেখানে মিটিং করেছে, জামাতের আমির সেখানে মিটিং করেছে বিভিন্ন দেশদ্রোহী শক্তির সাথে। তো সবশেষে বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে দুইটা কথা বলতে হয়, আপনারা কি এখনো জেগে উঠবেন না? আপনারা কি ঘুমিয়ে থাকবেন? আপনারা কি ঘুমিয়ে থেকে বাংলাদেশটাকে অন্যের হাতে তুলে দেবেন, সঁপে দেবেন? এই দেশদ্রোহী অপশক্তি, রাজাকারের বাচ্চারা, 24-এর আলবদররা, এরা ষড়যন্ত্রের মাধ্যমে নির্বাচিত সরকারকে উৎখাত করেছে, আমি মেনে নিলাম, সেটা ঠিক ছিল। বাট এই মুহূর্তে দেশকে তারা বিক্রি করার জন্য তারা যে প্রচেষ্টা চালাচ্ছে, এবং ডক্টর ইউনূস যেখানে ঢাকায় বসে জুলাই উৎসব পালন করতেছেন, জুলাই ঘোষণাপত্র দিচ্ছেন, ওইদিকে ইউনূসের চামচারা কিন্তু আবার যাওয়ার পূর্বে ডক্টর ইউনূসের সাথে যমুনায় সাক্ষাৎ করে গেছে। তার মানে ডক্টর ইউনূসের যে পরিকল্পনা, তাদের যে এজেন্ডাগুলা, সেগুলাই প্রতিনিধি হিসাবে এই 4 জন গিয়েছিল কক্সবাজারে পিটার হাসের সাথে সাক্ষাতের জন্য। এখন দেখেন আপনারা কি ভালো মনে করেন। এটাই ছিল এই মুহূর্ত পাওয়া পর্যন্ত তথ্য। পরবর্তী আপডেট পেতে সাথে থাকেন, পাশে থাকেন, সাবস্ক্রাইব করেন। ধন্যবাদ।